সুপ্রিয় ভাইরা, দেশে বিদেশে থেকে যারা আমার চ্যানেলকে ফলো করে থাকেন, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাগ্রোভেজ, তো তাদেরকে অনেক ভাই আমাকে কোয়েশ্চেন করেছে যে মালচিং করে যখন আমি শশা চাষ করব তখন সার ব্যবস্থাপনাটা কেমন হবে। দ্যাট মিনস আমি এই যে মালচিং দিছি, এখন এটার মধ্যে আমি সার দিব কিভাবে। আমার চারার বয়স তো মোটামুটি 15-20 দিন হয়ে গেছে, 4 পাতা, কোনো কোনো গাছে 6 পাতা পর্যন্ত হয়ে গেছে। 4 পাতায় আমি বলবো, কারণ 20 পাতাকে পাতা হিসেবে ধরা যাবে না, ঠিক আছে। তো এই মালচিং দিয়ে যখন আমি চাষ করব, শশা উৎপাদন করব, সেক্ষেত্রে আমি কিভাবে সারটা ব্যবস্থাপনা করব। আমি শুরুতেই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কারণ শেষের দিকে ইম্পর্টেন্ট তথ্য আছে। সেটা বুঝতে হলে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। যেমন দেখেন, এই জমিটা যখন চাষ করেছেন, এই জমিটা চাষ করার সময় প্রথমে আপনার মিনিমাম 4টা-5টা চাষ দিতে হবে ট্রাক্টর দিয়ে, এবং প্রচুর মাটি উঠাইতে হবে। আর এখানে আমি সুষম সারের ব্যাপারে অনেক আগেই বলে দিয়েছি, গত ভিডিওতেও আমি সেটা বলে দিয়েছি। সুষম সার কিভাবে আপনারা সেট করবেন, যেমন 1 কেজি ডিএবির সাথে হাফ কেজি ইউরিয়া দিতে পারেন। এখানে জিপসাম, বোরন, জিঙ্ক, হ্যাঁ, এইসব সার আপনারা মিক্স করবেন। মিক্সচার করার পরে সেটা আপনারা জমি ভালো করে 4টা-5টা চাষ দিয়ে সেটা সারটা ছিটিয়ে আবার একটা চাষ দিয়ে সুন্দর করে সারটা মাটির সাথে মিশে যাবে। মিশে গেলে এরকম 4 ফিট করে বেড করবেন, মানে বেডটা হবে 3 ফিট। তো ওই মাটির সাথে তো সার আলটিমেটলি মিশে গেছে, তখন এরকম বেড করলে আর কিন্তু এক্সট্রা সার দেওয়ার কোনো প্রয়োজন নাই। সার বেশি দিবেন, কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন, সার বেশি দিবেন গাছের গোড়া পচে যাবে। তো এরকম বেড করার পরে তখন আপনি মালচিং সেট করবেন, তারপরে চারা রোপণ করবেন। এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে যেটা করতে হবে, যেমন চারার বয়স এখন 15 থেকে 20 দিন হয়ে গেছে, এখন আমি কিভাবে এখানে সার দিব। সার তো অবশ্যই আমাকে দিতে হবে। অনেকেই বলেছেন যে মালচিং এরকম উঁচা করে নিচ দিয়ে দেওয়া যাবে কিনা সার। না, এই কাজ করা যাবে না, কোনো দরকারই নাই এই কাজ করার। কারণ মালচিং এর নিচে সার আছে, মাটি সারযুক্ত, এখানে খাদ্য আছে, প্রচুর খাদ্য আছে। মাটিটা কিন্তু সফট, নরম। তো আমরা যখন এই জমিতে পানি দিব, দেখেন এই চারার গোড়ার থেকে প্রায় 1 ফিট উঁচায় আছে। যখন আমরা পানি দিব তখন গোড়া সুই সুই করে বা 2 ইঞ্চি নিচে পানি থাকবে। ওই পানির মধ্যে আমরা সার মেরে দিব আবার। মানে এখানে ধরেন এই জমিতে আমি আর একবার সার মারবো, একবার সার মারলেই বাস হয়ে যাবে। একবার সার মারলে যেটা হবে, তো এই সারের মধ্যে কিন্তু পানির সাথে সারটা মিশে যাবে, এবং এই পানিটা আবার মালচিং এর নিচ দিয়ে শিকড় শুষে নেবে, গাছের শিকড় শুষে নেবে, তাইলেই তো গাছের আবার সার পেয়ে গেছে। সো এখানে কোনো টেনশন নাই, সার ব্যবস্থাপনা খুবই সহজ। এখানে অনেকেই জল্পনার মধ্যে পড়ে যান যে মালচিং উঠাবো বা নিচ দিয়ে দিতে হবে কিনা, এই ধরনের কোনো ঝামেলা ফেস করব না। আমরা জাস্ট এই ড্রেন বরাবর পানি দিব, পানি দেওয়ার পরে পানির উপর দিয়ে সার ছিটিয়ে দিব। সারটা সহজে পানিতে মিশে যাবে, তারপরে গাছ খাদ্য হিসেবে গ্রহণ করে নিবে। আর একটা বিষয়, যেহেতু সার পাবে, সার পানিযুক্ত সার পাওয়ার পরে এই ড্রেন দিয়ে কিন্তু হালকা কিছুটা ঘাস উঠতে পারে। সেই ঘাস খুব একটা ক্ষতি করতে পারবে না, কারণ এদিক দিয়ে আপনি হাঁটা চলা করবেন, ঘাসগুলো এমনি মারা পড়বে। 2-1টা থাকলে ওগুলো আপনারা পরিষ্কার করে দিবেন সময় পাইলে, মানে ঘাস হওয়ার চান্সই নাই। সো আশা করি যে মালচিং যুক্ত জমিতে কিভাবে সার ব্যবস্থাপনা করবেন। অবশ্যই পানি দিবেন, পানি দেওয়ার পরে সার দিবেন। সারটা পানির মধ্যে মিশে যাবে, এবং ওই পানিটা শোষণ করে গাছ দারুণভাবে বেড়ে উঠবে। সেক্ষেত্রে কোনো সন্দেহ নাই। এবং এ বিষয়ে আশা করি আপনাদের যে ঝামেলাটা ছিল, জটিলতা ছিল সার ব্যবস্থাপনার ক্ষেত্রে, আশা করি এই ঝামেলাটা কেটে গেছে। তো সবাই চ্যানেলের সাথে থাকবেন, এবং প্রয়োজন অনুযায়ী কমেন্ট করে প্রবলেমগুলো আমাদেরকে জানাবেন। সেই অনুযায়ী আমরা আপনাদের সামনে তথ্য উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি বিষয়টা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ এভরিবডি।